দাঁড়াও, যাও তুমি উপরে যাও। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা সরকার লাইফস্টাইল স্টোরিতে সবাইকে স্বাগতম। তো তার পাশাপাশি গুড মর্নিংও, কারণ গুড মর্নিং না জানাইলে হইতো না। আমি যেহেতু সকাল সকাল উঠতে গেছি গা। আর একটা কথা, আমি ধর্মনগর আইস প্রায় 5 দিন হয়ে গেছে গা। তো এখানে আসার একটাই কারণ, বৌদির বাবার বাড়িতে আইসি কদমতলা পশ্চিম সরসপুর। এখানে একটা কীর্তন হয়, কীর্তনের উদ্দেশ্যে আইসি, আর কোনো উদ্দেশ্য নয়। কিন্তু এখানে আয়া সবার মুখ থেকে শুনতেছি যে একটা সবাই কইতাছে যে দূরবীন টিলা না দূরবীন চমুনি, ঠিক আমি পুরো ডিটেলস জানি না। একটা খুব সুন্দর চায় পাতার বাগান আছে, সবাই যেহেতু কইতাছে তো আমারও যাইতে লাগবো, নিজের চোখে দেখতে লাগবো কতটা সুন্দর। যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আইতাছে, পিকনিক করতেছে, এনজয় করতেছে, ফটোশ্যুট করতেছে। তো আমিও আজকে রেডি হয়ে গেছি। আসলে রাত্রে সবাই মিলে প্ল্যান করছিলাম যে সবাই মিলে যাবো, কিন্তু তারা এখন বাজে 7টা, কেউ ঘুম থেকে উঠছে না। তো আমি ভাবছি কি তারা চিন্তা করলে আর যাওয়া হইতো না, যেহেতু আজকে আমরা বাড়ির যামুগা আর 12:30টার ট্রেন। তো এই কারণে আমি আর কেউরে জানাইছি না, শুধু আমি এখন মনীষের ঘুম থেকে তুলছি যে মনীষ চলো আমরা দুইজনেই যাবো। তো মনীষ এদিকে মুখ টুক দিয়ে রেডি টেডি হয়ে গেছে গা, আইবো এখন। আর কতটুকু সুন্দর সাইফাতার বাগানটা আমি ঠিক গেছিও না, দেখছিও না। তো আমার পাশাপাশি যদি তোমরা দেখতে চাও তো পুরো ভিডিও স্কিপ করবা না, একদম না কাটতে দেখো, খুব সুন্দর হইতে পারে। যেহেতু সবাই কইছে আর অনেক দূর দূরান্ত, আগরতলা, শিলচর, গুয়াহাটি সব জায়গা থেকে আয়া এখানে কিন্তু পিকনিক করে যায়। তো তোমরা পুরো ভিডিও দেখবে, একদম স্কিপ করবে না। তো চলো লেটস স্টার্ট। আর কাওয়াদি কাকা করে। একটা সময় মানুষের মুখ থেকে শুনতাম যে মেয়েরা নাকি সবসময় স্লো আর একদম লেজি, কারণ তারা সাজে পোশাকে লাগলে মিনিমাম তারার বলে সারাদিন সময় জায়গা সাজে পোশাকে। আর আজকে আমি জলজান্ত ও উদাহরণ দিতেছি। আমি দেখো যাওনের লেগে রেডি টেডি হয়ে রাস্তার পাশে দাঁড়া রয়েছি, কিন্তু মনীষে এখনো পর্যন্ত রেডি হয়ে আইতাছে না। হে চা খাইতেছে, মুখ ধুইতেছে, কি তা বাহ, অনেক বিশ্বযুদ্ধ করতেছে। কিরা বাড়ির কুলিয়ে দেখলাম তেল কুলার গাছ এনে এখন কুল তেল লাগাইছি না। হাই রে, সো গাইস, দর্শক বিশ্বযুদ্ধ ছাইরা মনে চাইছে। আর আমরা বেঁচেছি গা সাবাতার বাগানে, অনেক কীর্তন হয়েছে। আর কীর্তন করতে অনেক ডাইরেক্ট আমরা সাবাতার বাগানে গিয়ে তোমরা লগে কথা বলবো। তোমরা পুরো ভিডিও দেখো, অনেকটাই সুন্দর। চারশো সাইডে দিকে খালি সবুজ আর সবুজ। আর সবার ভালো হচ্ছে ঘুরতে ঘুরতে সবুজ সবুজ হয়, খুব ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। চলো আর দেরি করে আসবে না, ডাইরেক্ট সাবাতার বাগানে। হ্যালো বন্ধুরা, প্রথমে তোমরা দেখাইতাছি দূরবীন টিলা, মানে ধর্মনগরের কদমতলা পশ্চিম সরসপুরের দূরবীন টিলা, এই চা পাতা বাগানটা অবস্থিত। আর এই চা পাতা বাগানের সকাল সকালের ভিউ দেখো কি অসাধারণ, মানে মাইন্ড ব্লোয়িং, এক কথা পরিষ্কার। আর এদিকে বাম সাইডে দেখছো চা পাতা বাগানের ভিউটা অসাধারণ। আর এদিকে কতলা আইসি বড়ই বান্দরে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। আর তোমরা দেখাইতাছি আমি আর মনসি কিন্তু আইসি, আর কেউ আইসে না। আর আমরা কিন্তু স্কুটি এটার ভিতরে ঢুয়াই লাইছি। তো তোমরা দেখো ততক্ষণ পর্যন্ত আমরা কি কি করি। মানে অসাধারণ, এখান থেকে অনেকটা সুন্দর লাগতেছে, যেমন শিলংয়ের পাহাড়। যাও তুমি উপরে যাও। তো তোমরা তো কইছিলাম যে চা পাতার বাগানও আয়া, সেটা তোমরা ভিডিওটা করুন। তো তোমরা ভিউটিও দেখে লাইছো। আর ভিতরে আইসি অনেকটা সুন্দর। আর উঁচা নেচা যেহেতু এদিকে পাহাড়ীয় অঞ্চল, আর উঁচা নেচাটাই বেশি থাকে। পাহাড়ের উপরে কিন্তু এই চা পাতার বাগানটা করা হয়েছে। আর এটার নাম কি জানি কইছে, আমি ঠিক জানি না। তোমরা যারা এই চা পাতা বাগানে আইসো কমেন্টসে জানাইও এটার নাম কি, দূরবীন চমুনি না দূরবীন টিলা। যারা ধর্মনগরের আছো, উত্তর ত্রিপুরার আছো, কৈলাসহরের আছো, তারা অবশ্যই এটার ব্যাপারে জানবা।
অনেকটাই সুন্দর মনীষা যাইতেছে গা ও আগে আগে, আর আমি হাফাইতে হাফাইতে উঠতেছি। অসাধারণ ভিউ। দাঁড়াও, ওয়াও, সকাল সকাল কুয়াশার কারণে ক্লিয়ার আইতেছে না। এদিকে ক্লিয়ার আইতেছে। মা, এত তো পাহাড়, কার এটা বাগানটা? খুব সুন্দর। তোমরা আরেকটা জিনিস দেখাইতেছি, এত বড় চা পাতা বাগানের ভিতরে আমাদের ভারতের জাতীয় পতাকা, খুব সুন্দর লাগতেছে দেখা। আর এদিকে আমি আর মনসুর চা পাতা বাগান ঘুরে ঘুরে সেটা বাড়ির দিকে রওনা দিছি। আর এদিকের একটা জিনিসই আমার ভাল লাগে, আর যেটা আমার ফার্স্ট নাম্বার কমু, যে চারিপাশে যে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশের যে অপূর্ব সৌন্দর্য, এটা মানে দেখলে শুধু আমি না, সবাই মনমুগ্ধ হয়ে দেখবো। দেখতেছ কি সুন্দর দুই সাইডে গাছ, মানে বড় বড় রাবার গাছ, আর সবুজ আর সবুজ, মানে এটাই হচ্ছে গিয়ে প্রাকৃতিকের মানে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, যার কোনো তুলনা হয় না। আর আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই।